আসসালামু আলাইকুম, নূরজাহান কুকের রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজে মাংসের পুলি পিঠা বানাই দেয়। বিশেষ করে কোরবানি ঈদের দিন সবাই বেশি করে গোস্ত রাঁধে, আর জাল দিতে দিতে এরকম জোড়া জোড়া হয়ে যায়। আমিও সেম কাজটাই করছি। এই যে মাংসগুলো এরিনা জোড়া জোড়া হয়ে গেছে, এগিন দিয়ে আমি পুলি পিঠা বানাই। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিছি, দিয়ে 4 হাজার কাঁচামরিচ করছি, আর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু হালকা 1 মিনিট ভাজি নিই। বেশি ভাজতেন না, বেশি ভাজলে পুলি পিঠা ভাল লাগবে না, কারণ দাঁতের তলে যখন পেঁয়াজ পড়বো তখন খাইতে ভাল লাগবে। হালকা ভাজি নিচে নিয়ে এনে দিছে 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে এগুলোরে হালকা একখানা ভাজি নিয়ে, কারণ এগুলো আমি হরে দিছি কিনলেগে হিটার মধ্যে যখন কামড় দিও তখন একটু গ্যারান লাগবো জিরা আর আদার, তখন খাইতেও ভালো লাগবো, গ্যারানটা অনেক সুন্দর লাগবে। এগুলো রান ভালো করে আবার একটু ভাজি নিয়ে চুলার আঁচটা কমায় তারপরে ভাজি নিই। এখন আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে এগুলো ভালো করে আবার ভাজি নিই। কারণ মাংস কিন্তু তো রাঁধিন না, সেগুলো সব মশলা দেওয়া আছে। আইদে নন বাড়তি পেঁয়াজ দিচ্ছি, এগুলো লাই মশলা এগুলো অ্যাড করছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, জাল যার যার পছন্দ মতো দিবেন, কারণ এই পুলি পিঠা জাল হলে ভালো লাগে। এখন ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজি অনেক এখানে জোড়া মাংস কিন্তু দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে কিন্তু লাড়ি চাড়ি 7-8 মিনিট লাড়ি চাড়ি নিয়ে এই দেন, আর মাংস কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। কারণ এটা তো রান্না মাংস, বেশি সময় লাগবে না, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিছি, দিয়ে আবার 2 মিনিটে কিন্তু ভালো করে আবার লাড়ি চাইলেন। মাংস কিন্তু যত ভাজা ভাজা হইব তত গ্যারান সুন্দর লাগবে, আর খাইতেও ভালো লাগবে। আর মাংস ভাজা হয়ে গেছে, তাই কিন্তু নামাই নিছি। অনেকটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিছি, পরিমাণ মতো হানি দিয়ে 1 চামচ লবণ দিছি, দিয়ে ভালো করে কিন্তু বলক আনছি। পরিমাণ মতো গুঁড়ি দিয়ে দিছি। আমি এনে 2 কাপ চাউলের গুঁড়ো 1 কাপ আটা মিশাই লইছি, গুঁড়ি গুণ দিয়ে একটু ডাকি থইছি, থই ভালো করে কিন্তু লাড়ি চাড়ি লই। আমরা সবসময় গুঁড়ির কাই করতে গেলে গুঁড়ি গুণ দিয়ে লাড়াচাড়া করিয়েন না, 2 মিনিট ডাকি থইবেন চুলা কমে, তাহলে সুন্দর সিদ্ধ হইব। আর রুটি হয়ে কিন্তু হাটটাও না, চালের গুঁড়া রুটি বানাইতে গেলে সাইডে দিয়ে হাঁডি হাঁডি যায়। এই কাজটা আপনারা করবেন। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢাকি রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে কিন্তু হালকা ঠান্ডা করে অনাই কিন্তু ভালো করে মতে লই। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যত ভালো করে মতবেন তত আপনার রুটি ভালো হইব। আমি অনেক সময় নিয়ে এগুলো দেখছেন কেরিন্না করে মরছে, একদম সফট হয়ে গেছে। অনায় কিন্তু ডাকি আস্তে আস্তে অল্প অল্প করে লমো আর লেসি কাটি লই। কায় কিন্তু ডাকি থইলে আর কায় কিন্তু শক্ত হইতো না, এরিনা ছোট ছোট করে আমি লেসি কাটি লই। আপনারা যে যত বড় বানাবেন ওই পরিমাণে লেসি কাটি লইবেন। আমি মাঝারও সাইজ বানাই, সেই হিসাবে লেসি কিন্তু কাটি লিছি। অনেক গোল গোল করে রুটি গুঁড়ো বানাই লই। রুটি বেশি পাতলাও করতেন না, বেশি মোটাও করতেন না। এই যে এরকম করে বেগুন রুটি বানাইলে এখানে যে মাংস কিনায় ভাজি লইছে, সেই মাংস কিনে অল্প অল্প করে দিই অনাই হুলি বানাইলে। কোরবানি ঈদের মাংস কম বেশ সবারে জোড়া হয়েছে, এভাবে একবার বানিয়ে খাই চাই। এখন সাইডে দিয়ে ভালো করে মুখখান আটকাই লই, নইলে ছুটি যাবে, আর ছুটি গেলে মাংস কিন্তু বাড়ে যাব তেল ভাজতে, তখন আর স্বাদ পাইবেন না খাই। আটকাই অনাই এরকম করে সুন্দর করে ডিজাইন করে লই। আপনারা আপনাকে পছন্দ মতো ডিজাইন করতে হবেন, যার যেরকম পছন্দ। এরিনা করে ডিজাইন করে লইছি, লই এরকম করে বেগুন হিডা বানাই লই। ইসান কি সুন্দর হয়েছে। আরোগ্য হিডাও বানিয়ে রান্না করে দেয় দিই।
গরম মশলা কিনে উঠে হালে দিন সেখানে দিলে দাঁতের তলে উঠলে হিডের স্বাদ চলে যাবে। এসা নয় আরোগ্য সুন্দর করে বানিয়ে করে দেয় দিই। এরকম করে বানিয়ে খাই চাইবেন। এত হওয়ার এনে তো মাংস জোড়া করতে সময় লাগে, আর রান্দার মাংস দিয়ে করলে একদম সহজ। ঈদের দিন তো সবাই বেশি বেশি করে মাংস রাঁধেন, আর ওই মাংস জাল দিতে দিতে জোর হয়ে যায়। আঙ্গ মাছ আসিরা যখন ফিরে যাচ্ছিল না, এরকম জাল দিতে দিতে মাংস জোর হইতো, আর আঙ্গুরও কত কিছু বানিয়ে খাওয়াইতো। তো ফিরে যায় মানুষে মাংস বেশি জোর করে না, বেশি রান্ধেও না। এই যে এরকম সুন্দর করে বেগুন হিডা বানাইল। আপনারা চাইলে এর ন বানাইতেন হারেন। এই যে এরকম খিলু করে আমি দোনো রকম রান্না করে দিয়ে দিই, যে যা এরকম ভালো লাগে। রুটি বানিয়ে করতেন হারেন, এরকম সুন্দর করে কায়ের গোলা লই এরকম বাটির মতন করে, তো এগুনটারে ভিতরে ভরে এই যে হুরগিনন ভিতরে দিয়ে এই যে সুন্দর করে আমি অনেক করে মুখ আটকে লই। দুধ ফুলি যে এরিন্না বানায় এগুন এরিন্না বানাইতেন হারেন। এই যে যেমন এগুলা আমরা দুধ ফুলি বানাই, এই যে এরকম করে আমি সবগুলো হিডা বানাইলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিচ্ছি, নিয়ে আমি পিঠা গুন্ডান ভাজিলাম। প্রথমে দিয়ে উল্টাইবেন না, উল্টাইলে ভাঙে যাব। এক হিট যখন দেখবেন একটু সামান্য হয়েছে, 1-1.5 মিনিট পরে উল্টাই পিঠা গুন দেওয়ার 1-1.5 মিনিট পরে উল্টাই দেবেন। এরকম করে উল্টাই পাল্টাই সুন্দর করে ভাজবেন, লাল লাল করে ভাজবেন, তাহলে মচমচ হইব। পিঠাগুন খাইতে ভালো লাগবে। এই যে আর হিডাগুন ভাজা হয়ে গেছে, অনেক গুণ তারা উঠে নিয়ে একবার বানিয়ে খাই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি বাকি হিডাগুলো দিয়ে বেগুনে রান্না করে ভাজিলে চুলার আঁচটা কমাই দিয়ে ভাজবেন, নইলে নিচে দিয়ে হোড়া যাবে, তাহলে আর হিডা বেশি মচমচ হইতো না। অল্প আঁচে ভাজলে হিডা মচমচ খাইতে ভালো লাগে। একটা সুন্দর করে উল্টায় পাল্টায় বেগুন হিডা ভাজিলে আপনারা অনেকে আর ভিডিও দেখেন, কেউ লাইক দেন না, সাবস্ক্রাইবও করেন না। আপনারা ওকে লাইক দিলে আনাও কি সমস্যা কোন চাই, কষ্ট করে ওকে লাইক দিয়ে দিন। কত কষ্ট করে আমরা ভিডিও বানাই। যা সব ভিডিও ভাজা হয়ে গেছে।